হাই এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো বোম্বার্জন, একটা কমার্শিয়াল সিনেমা। সেটার টিজার 1 মিনিট 30 সেকেন্ডের মতো মানে টিজারটা তারা ড্রপ করেছে। বস, এই টিজারটা দেখার পরে একটাই জিনিস মনে এলো যে এই সময়ে যেখানে বড় বড় প্রোডাকশান হাউস কমার্শিয়াল সিনেমা করা ছেড়েই দিয়েছে, ধরতে গেলে আমাদের বাংলাতে লাস্ট আমরা কমার্শিয়াল ছবি দেখেছিলাম সেন্টিমেন্টাল, আর এদিকে হচ্ছে খাদান। এই ছবিগুলো আমরা দেখেছিলাম। আর তার আগের বছর আমরা চেঙ্গিস দেখেছিলাম। তাহলে ভেবে দেখুন, তার আগের বছর কি চেঙ্গিস আমরা অনেক আগেই দেখেছি, তাই না? কিন্তু লাস্ট আমরা খাদান দেখেছি এবং সেন্টিমেন্টাল দেখেছি, তাই না? তাহলে ভেবে দেখুন, এরপরে কিন্তু কোনো বড় বড় প্রোডাকশান হাউস কিন্তু তারা যে মাস কমার্শিয়াল ছবি বানাবে, তারা সেটা বানাতেই রিস্ক নিচ্ছে। মানে এতটা ভয় পাচ্ছে, তারা রিস্ক নিতে পারছে। রিস্ক নিচ্ছে আমি কি বলছি, তারা রিস্ক নিতে পারছে না। কিন্তু এই যে নতুন নতুন প্রোডাকশান হাউস, ভেবে দেখুন না, এই যে ইয়াসের ইয়াসের নতুন ওয়াইডি ফিল্মসের নতুন তাদের একদম কী এলো আপনার সেন্টিমেন্টাল বা মেন্টাল, অঙ্কুশের মির্জা, সেই রকমই এটাও কিন্তু একটা নতুন একটা প্রোডাকশান হাউস। সেখান থাকতে বোম্বার্জন, একদম যাদেরকে আমরা হয়তো সিনেমাতে আমরা হিরো হিসেবে দেখিনি, বা যাদেরকে দর্শক বাঙালি অডিয়েন্স কল্পনা করতে পারে না, তাদেরকে বস পরিচালক যেভাবে প্রেজেন্ট করেছে না এই টিজারটাতে, ভাই দেখে তাকিয়ে রয়েছে। সিরিয়াসলি বলছি, যখন টিজারটা শুরু হচ্ছে, ওই যে মিউজিকটা এবং একদম রোহনকে এবং অনিন্দ্যকে, রোহনকে আমরা তো অনেক সিরিয়ালে দেখেছি। গোবিন্দ, তার সবথেকে ফেমাস সিরিয়াল হচ্ছে গোবিন্দ ডালি, যেটা মানে স্টার জলসায় হতো, সেখানটাতে সে ব্যাপক একটা নাম করেছিল। আর অনিন্দ্যকে তো আমরা তো আপনার হচ্ছে অতি উত্তম, যেখানে সৃজিত মুখার্জির ছবি আমরা দেখেছিলাম। তাহলে এদেরকে যে এই রকমভাবে যে কমার্শিয়াল হিরো হিসেবে যে প্রেজেন্ট করা যায়, সেটা কিন্তু বস পরিচালক দেখিয়ে দিল। এবং এই যে একটা কম বাজেটের মুভি, এটা কিন্তু খাদানের মতন চেঙ্গিসের মতন কিন্তু বিশাল বড় বাজেটের মুভি না, কিন্তু এটা কম বাজেটের মুভি। কিন্তু কম বাজেটের মুভির মধ্যেও দেখুন কতটা যত্ন সহকারে তারা কিন্তু কাজটা করেছে। এবং বেশি করে আমি বলবো যে রোহনদা যেভাবে তার ফিগারটাকে যেভাবে তৈরি করেছে না বস, তাকিয়ে থাকতে হবে। সিরিয়াসলি বলছি, একটা দুই বন্ধুর গল্প, আমরা খাদানেও কিন্তু আমরা দুই বন্ধুর গল্প দেখেছিলাম, এবং খাদানের সঙ্গে আমি এটাকে তুলনা করছিলাম, কারণ খাদানের সঙ্গে এটা তুলনা হয়, এবং আমি মনে করি যে কোনো সিনেমার সঙ্গে কোনো সিনেমা তুলনা হয় না, তাই না? কিন্তু এখানেও দুই বন্ধুর গল্প, সেই দুই বন্ধু কীভাবে একটা তাদের একটা বিটরে তো কিছুতে একটা হবে, কিন্তু তারা কীভাবে রাজা হয়ে উঠবে, সেই পুরোপুরি এটাকে নিয়ে কিন্তু এই ছবিটা তৈরি হচ্ছে বোম্বার্জন। মানে এক বন্ধুর নাম হয়তো বোম্বা থাকবে, আর বন্ধুর নাম থাকবে হয়তো অর্জুন থাকবে, ওরা বোম্বার্জন নাম দিয়েছে। ভাই তাকিয়ে থাকতে হবে, তার সঙ্গে বিজিএম 1 মিনিট 30 সেকেন্ডেই কিন্তু মনটাকে কিন্তু আপনার পুরোপুরি কিন্তু ভরিয়ে নেবে, একদম পুরোপুরি মনটাকে ভরিয়ে নেবে। তাহলে ভেবে দেখুন যখন ট্রেলারটা আসে তখন কী হবে। হ্যাঁ, এই ছবিটিকে কিন্তু দর্শকের একটা সাপোর্ট থাকতে হবে। খাদান যেরকম কি একটা দেবদার নামে চলে যাবে, চেঙ্গিস কি একটা জিদ্দার নামে চলেছে, তাই না? তাদের বিশাল বড় প্রোডাকশন হাউস, তারা সেই লেভেলে প্রমোশন করতে পেরেছে। কিন্তু এরা তো সেটা তো পারবে না। কিন্তু দর্শককে কিন্তু এই ছবিগুলোর পাশে থাকতে হবে, তবেই কিন্তু নেক্সট জেনারেশন, মানে হচ্ছে যে দেবজিৎ, অঙ্কুশ, সোহম, এদের পরে তো এদেরকে তো হালগুলোকে ধরতে হবে বাংলা ইন্ডাস্ট্রি, তাই না? একটা সময় ভেবে দেখুন না, মিঠুন চক্রবর্তী ছিল, প্রসেন চট্টোপাধ্যায় ছিল, আজ তারপরেই তো আজ দেবজিৎ, এরা এসেছে, দেবজিৎ, অঙ্কুশ, সোহম, আজ এরা এসেছে। এরা কতটা টেনে নিয়ে যাবে, এদেরও একদিন বয়স হবে। তো এই রকম নতুন নতুন হিরো কিন্তু উঠে আসা কিন্তু দরকার। এক কথায় যদি বলি, টিজারটা কিন্তু একদম আগুন হয়েছে। আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। টাটা, বাই বাই।